আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অত্যন্ত সুস্বাদু আর লোভনীয় একটি রেসিপি, আর সেটি হলো চিংড়ি শুটকি ভর্তা। একেবারে বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই কিভাবে এই ভর্তাটি তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সবথেকে বেশি স্বাদে আর সবথেকে সহজ উপায়ে এই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে চিংড়ি শুটকিকে পরিষ্কার করে নিতে হবে। আপনারা তো জানেনই চিংড়ি শুটকি কিংবা যে কোনো ধরনের শুটকিতেই অনেক বেশি বালু আর ময়লা থাকে, তাই প্রথমে এটাকে ভালো করে ময়লা আবর্জনাগুলো ফেলে দিয়ে এটাকে ফুটন্ত গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। এতে করে চিংড়ির মধ্যে যে বালু ময়লা আছে সেটা বেরিয়ে আসবে। আর আমি ফুটন্ত গরম জল দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটাকে খুব ভালো করে কচলে 5 থেকে 7 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা ভিজিয়ে সাইডে সরিয়ে রাখছি। ভর্তার জন্য আমি এখানে নিয়েছি 2টা বড় সাইজের রসুনের কোয়া আর 4টা বড় সাইজের পেঁয়াজ। আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 8 থেকে 10টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে লঙ্কাগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো। এগুলো গরম জল থেকে তুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এভাবে স্ট্রেনারে ঢেলে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপরও কিছুটা জল কিন্তু গায়ে গায়ে আছে, এটা ভাজার সময় একেবারে ড্রাই হয়ে যাবে। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া চিংড়ি শুটকিগুলো। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে 2-3 মিনিট ভাজতে হবে। আর তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিংড়িগুলোকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা 90% মুচমুচে হয়ে যাচ্ছে। আজকে চিংড়ি ভর্তা করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে একেবারে 90% মুচমুচ করে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। আর এই পর্যায়ে আমি একটা প্লেটে ঢেলে এটাকে গুঁড়ো করে নেব। এবারে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর এখানে আমি চপারে রসুনগুলো কুচি করে নিয়েছিলাম। আমি কিন্তু রসুন বাটা কিংবা কুচি কিছুই করিনি, আমি এখানে চপারে রসুনগুলো খুব মিহি কুচি করে নিয়েছি। এগুলোকে অল্প তেলে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর ভাজাভাজির জন্য আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আর এখানে রসুনগুলো একেবারে নরম হয়ে ভাজা পর্যন্ত ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একই রকমভাবে চপারে পেঁয়াজগুলো চপ করে নিয়েছি একেবারে মিহি করে। তারপর পেঁয়াজগুলো দিয়েও আরও 2 মিনিট মতো ভেজে নেব। তবে পেঁয়াজগুলো শুধুমাত্র নরম হওয়া পর্যন্তই ভেজে নেব, এটাকে খুব ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। আর এই পর্যায়ে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একেবারে কম তেলে আমি ভেজে নিয়েছি। এবারে ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য মরিচের বোটা ছাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, আর লবণের সাথে মরিচটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর মরিচের ঝালটাও বেরিয়ে আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ রসুনগুলো। পেঁয়াজ রসুন দিয়ে আবারও মরিচ আর লবণের সাথে হাত দিয়ে আলতো করে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাখার পর আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর এই ভর্তার টেস্টটা এই তেলেই বাড়াবে। আর পেঁয়াজ রসুন শুকনো মরিচ এই সমস্ত উপকরণও কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি বাড়ায়। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো গ্রাইন্ডারে এখানে গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি গুঁড়ো নয়, কিছুটা দানা দানা আছে আবার কিছুটা গুঁড়ো। এই পর্যায়ে আমি অর্ধেকটা দিয়ে ভর্তাটা করে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরবর্তীতে ভর্তা করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আজকের অত্যন্ত লোভনীয় চিংড়ি শুটকি ভর্তা। তবে এর সাথে চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও স্বাদ মতো অ্যাড করতে পারেন।
আর এরপরে গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন।